হাই দোস্ত, আপনার দোস্ত আমি দিদার। আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো আজকে দেখাবো আমরা ট্রাফিক ক্যারেন ফুলির সিল কিভাবে চেঞ্জ করা হয় সে বিস্তারিত আজকে দেখাবো। তো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন। তো আজকে দেখাচ্ছি কিভাবে ট্রাফিক 45, এটা মূলত গাড়ির প্রতিনিয়ত মোবিল শর্ট হয়ে যেতেছে, এদিক দিয়ে পড়ে অনেক পরিমাণ মোবিল পড়ে যায়, তার জন্য মোবিল অনেক শর্ট হয়ে যেতেছে। এখন আমরা মাউন্টেনটা বাক করলাম, অবশ্যই বাক করে তারপর ফ্যান বেলটা দেখবো, ফ্যান বেলটা লুজ দিব, লুজ দিয়া আপনার কারেন্ট ফুলি সিল চেঞ্জ করব। আগে মূলত এই গাড়িটার সিমসং একটা সিল লাগানো হয়েছিল, এই সিলটা দিয়ে মূলত তেল গামতেছে, এই যে তেল গামতেছে। তা আমরা এখন লিও সিল লাগানোর চেষ্টা করব। ডায়নামার নাটটা লুজ দেওয়া হইতেছে, ডায়নামার নাট লুজ দিয়ে ফ্যান বেল অবশ্যই খুলে নেবেন। মূলত গাড়িটার নাম ট্রাফিক 45, এটারে কিউ ক্যারেন ফুলি বলে, কিউ ফুলি সিল আমরা বলি, আবার কিউ বলে টামিন সিল, বিভিন্ন জন বিভিন্ন সিলে এটা বলে। এখন আমরা মূলত নাটটা খুলে নিলাম, নাটটা মাথা আগেই নষ্ট হয়ে গেছিল, তারপর এখন খুললাম। নাটটা খুলে নিলাম। যারা অবশ্যই আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনাদের ভিডিও কীরকম ধরনের লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা করার চেষ্টা করব। তো মূলত বাড়ি দিয়ে একটু ক্যারেন ফুলি জাম ক্যারেনে, পরে বাড়ি দিয়ে খুললাম একটু। হ্যাঁ, বাড়ি দিয়ে খোলার পরে এখন 24 ডাল দিয়ে মূলত এটা সিলটা খোলা হইব। সিলটা কাজা দিয়ে খুলে এই যে সিল আগেরটাও ভালো, কিন্তু একটু লুজের কারণে তেল গামতেছে। সিল হার্ড হয় নাই, এখনো সিলটা হার্ড হয় নাই। তো ডালটা ঢুকালাম 24 নাম্বার ডাল দিয়ে কাজা দিলাম, বাড়ি হয়ে গেছে। লিও সিল এই যে এখন সিলটা নিয়ে আসলাম লিও। এখন বডিতে চেক করব। হ্যাঁ, মোটামুটি জাম আছে, হালকা ক্লিয়ারেন্স আছে। আর এটা তো একটু বেশি জাম বাড়ি পড়ছে, তাই জন্য এটা ব্যাকা হয়ে গেছে। এখন সিলটা বসে নিলাম টামিন কভারে, একটা যোগান দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে একুরেট করে সমানভাবে মিলাতে হবে। সমান না হলে আবার 19-20 হলে আবার তেল গামতে পারে। একুরেট করে সেটিং করে নিলাম। সিলটা সুন্দর করে বসা দিলাম। হ্যাঁ, একুরেট হয়ে গেল। চারোর দিকে ঘুরে ঘুরে একুরেট করে আপনার মিলাতে হবে, যেন কোনো দিকে বেশি না হয়, কোনো দিকে কম না হয়। এই যে একবারে একুরেট করে ঢুকে নিলাম, কোনো জায়গায় বেশি না হয়, কোনো জায়গায় কম না হয়। এখন ফুলিটা মূলত ঢুকাবো। হ্যাঁ, ফুলিটা সেটিং করে নিলাম, সুন্দর করে বাড়ি দিয়ে ঢুকাচ্ছি। একুরেট করে ঢুকাই দিতেছি। সেটিং হয়ে গেছে, নাটটা টাইট দিয়ে নিলাম।
এখন হাতুড়ি দিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে টাইট দিয়ে দিব। নাটটা অবশ্যই সুন্দর মতো ভালো করে টাইট দিয়ে দিতে হবে। সুন্দর হেভি করে টাইট দেওয়া লাগবে, পরে লুজ হয়ে গেলে পুলি বেরোনোর সম্ভাবনা থাকতে পারে। এখন ফ্যান বেল্টটা লাগা নিলাম, অবশ্যই ফ্যান বেল্ট ঢুকাই নিলাম। তো এখন মাউন্টেনটা মূলত সেটিং করলাম। মাউন্টেনটা সেটিং করে সুন্দর করে নাটগুলো ধরে নিলাম। তো দোস্ত, আমার মতো ট্রাক্টরের কেউ ভিডিও চাইতেছিলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, নতুন নতুন ভিডিও পাইতে চাইলে। তো এখন মূলত নাটটা সেটিং করে দিলাম। একুরেট করে নিলাম, টাইট দিয়ে হয়ে গেল। মতো টাইট দিয়ে দিলাম। সুন্দর করে টাইট হয়ে যাওয়ার পরে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চোখ রাখবেন আমার দিদার 24 চ্যানেলে। আমি নতুন নতুন ট্রাক্টরের ভিডিও বানাই, আপনারা বলবেন যে কী ট্রাক্টরের ভিডিও লাগবে, অবশ্যই আমি ওই ভিডিওটা করার চেষ্টা করব। তো টাফি নিয়ে হলেন বলেন, ট্রাক্টর যে কোনো ট্রাক্টরের ভিডিও বলেন, অবশ্যই ভিডিও তৈরি করে দিব আপনার জন্য।